আপনি বলবেন যে আমরা তো সিনে নাই সিনে আছেন আপনি একজন বড় একজন ওপেন বড় এই একজন বড় পড়তে যাব একজন ওপেন বড় এই ঠিক চলেন আচ্ছা স্বৈরাচারী খুনি হাসিনার দোষর চট্টগ্রাম ওয়াসা এমডি একে ফজলুল্লাহ 2000 সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে অবসর নেন চাকরি জীবনে অনিয়মে জড়িয়ে হয়েছিলেন বহিষ্কার পরবর্তীতে একটি কোঅপারেটিভ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হয়ে জড়ান অর্থ আত্মসাতে দুই দফায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2009 সালে ওয়াসার বোর্ড চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান এরপর 2011 সাল থেকে আওয়ামী লীগ সরকারের পদ খাটিয়ে এমডি পদ দখল করে আছেন ওয়াসার প্রতিটি ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়ে কয়েক হাজার কোটি টাকা বাটবাটোয়ারা ও বিদেশে পাচার করেছেন এই এমডি বিতর্কিত দুর্নীতিবাজ লুটপাটকারী ও ফ্যাসিস্ট খুনি হাসিনার দোষর ওয়াসা এমডি ফজলুল্লাহর পদত্যাগ ও শাস্তি দাবি করছি দুর্নীতিবাজ ফজলুল্লাহর আশ্রয় প্রশ্রয়ে সকল অনিয়মের তদন্ত সহ সকল বৈষম্যের অবসান চাই আমাদের দাবি সমূহ 1 এমডি ফজলুল্লাহর আয়কর বিবরণী 2009 থেকে 2024 এখন সম্পদ বিবরণী জনসম্মুখে প্রকাশ করতে হবে 2 ফজলুল্লাহর ভ্রমণ বিল 2009 থেকে 2024 এর পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে হবে ভ্রমণ বিলকে ব্যবসায় পরিণত করায় অনতিবিলম্বে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে অবিলম্বে স্বৈরাচারী সরকারের পুষ্যধর নিয়ে গঠিত বোর্ড বাতিল করতে হবে চট্টগ্রাম ওয়াসার মূল দুর্নীতির কারখানা প্রকৌশল ও রাজস্ব শাখাকে দেলে সাজাতে হবে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ ও জনসম্মুখে প্রকাশ করতে হবে 4 আগস্ট স্বৈরাচার খুনি হাসিনার পক্ষ নিয়ে তাণ্ডবে অংশ নেওয়া ওয়াসার কর্মচারীদের চিহ্নিত করে স্থায়ী বহিষ্কার করতে হবে স্বৈরাচারী হাসিনার পতনের পর ফজলুল্লাহ সমস্ত অবৈধ অফিস আদেশ অবিলম্বে বাতিল করতে হবে ফজলুল্লাহর সময়ে বহিষ্কৃত সকল কর্মকর্তা কর্মচারীকে চাকরিতে পুনর্বহাল করতে হবে যে সকল কর্মকর্তা প্রাধিকারের বাইরে গাড়ি ও জ্বালানি বুক করেছেন তা সরকারি কোষাগারে জমা দিতে হবে যে সকল কর্মকর্তা কর্মচারী অধিক 5 বছর একই কর্মস্থলে কর্মরত তাদের দ্রুত বদলি করতে হবে স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে সমাপ্ত ও চলমান প্রকল্পের নথি অডিট সংক্রান্ত তথ্য ও সমস্ত ক্রয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে চট্টগ্রাম ওয়াসা রেস্ট হাউসের বিদ্যুৎ বিল পানির বিল গ্যাসের বিল 2009 থেকে 2024 সাল পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালকের নিজ খাত হতে পরিশোধ করতে হবে ব্যারিস্টার কলেজ এলাকায় অবৈধ সংযোগের তদন্ত ওয়াটার ওয়ার্কসে বাউসারে পানি বিক্রয়ের টাকা আত্মসাৎ তদন্ত প্রতিবেদন সহ 2009 এর পর সংগঠিত অন্যান্য দুর্নীতির তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে চট্টগ্রাম ওয়াসার প্রকল্প রাজস্ব ও রাজস্ব টাকার দুর্নীতি প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগ হতে মনিটরিং সেল চালু করতে হবে বিক্রয় বিভাগের 15 বছর ধরে কর্মরত দুর্নীতিবাজ কর্মকর্তা রিচার্ড নেলসন পিনারুর অনিয়ম তদন্ত করে শাস্তির ব্যবস্থা করতে হবে উইংস লিমিটেডের নামে ঠিকাদার থেকে স্মার্ট মিটার কিনে পদ্মা নামে বিল করার রহস্য ও অনিয়ম তদন্ত করে অভিযুক্তদের শাস্তির আওতায় আনতে হবে বিগত 10 বছর ধরে 30 থেকে 35% পানি সিস্টেম লস দেখিয়ে বিপুল অর্থ আত্মসাতের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে বিগত 15 বছরে করোনা সহ নানা সংকটের মধ্যে পানির দাম বাড়িয়ে মানুষের যে কষ্ট সেটার প্রতিকার করতে হবে সুতরাং অনতিবিলম্বে এই সমস্ত অভিযোগ এবং অনিয়ম দুর্নীতি এবং বিতর্কিত লুটপাটকারী ফ্যাসিস্ট খুনি হাসিনার দোষর ওয়াসা এমডি ফজলুল্লাহর পদত্যাগ ও আমরা শাস্তি দাবি করছি দাবি এক এমডির পদত্যাগ দফা 1 দাবি 1 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 এমডির পদত্যাগ খুনি হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান
করেছি এবং এরই আলোকে সমস্ত তথ্য এবং অভিযোগ দুর্নীতি সবকিছু আপনার সামনে কিন্তু স্পষ্টভাবে প্রতীয়মান। এই মুহূর্তে আপনার কি করণীয়, এই মুহূর্তে চট্টগ্রামবাসীর জন্য আপনি কি থাকবেন না আপনি এখন আমাদের সামনে সিদ্ধান্ত আমরা চাই সরকার নাই এখন আমরা সরকারটা জনগণের তো আমাদের তো জনসরকার করতে বুঝতে চেষ্টা করি চট্টগ্রাম শহরে 40 লক্ষ লোক, আপনার এখানে মনে করেন 200 লোক আছে। তারপরে আমরা এই বাংলাদেশে 18 কোটি লোকের জন্য এখন একটা সরকার আছে, ঠিক আছে। আপনাদের দায়িত্ব আপনারা এই জিনিসটা সরকার এটা হয় তৈরি করবেন, আমাকে লোকেরা বুঝছেন, কারণ আমাকে তো সরকার দিচ্ছে, আমি তো সরকার, আপনাদেরই সরকার। এই সরকার আমাকে আপনাদের এই রিপ্রেজেন্টেশন করে আমাকে সরকার যদি টেলিফোনও বলে যে তুমি চলে যাও, আমি চলে যাই। এখন আমি যদি চলে যাই আমাকে সরকার বলবে তুমি কার কথা চলে, আমাকে কি আপনার বেশি সরকার ব্যর্থ করবে, সরকার তো নাই আমরা ঘুষ খাই না, টাকা দিলে আমরা চলে যাবো। আচ্ছা আপা আমি আমার কথাটাই আমি যে ব্যর্থ আমরা যারা ব্যর্থ হয়েছি মনে করেন 40 ওরা আসেনি, আমরা ব্যর্থ হয়েছি। আমাদের জন্য কি আপনি বলতে পারেন টাকা দিতে পারবেন নাকি আমাদের জন্য আপনি সুচিন্তিত আপনি থাকবেন, তার মানে আমার সাথে আপনার কোনো যোগাযোগই নেই, আমার জন্য আপনার কোনো চিন্তা নাই, আমাকে সাহায্য করার কোনো চেষ্টা আপনার নাই, ছিল না। এই কথাটা কি এখন আপনার জন্য চিন্তা আছে না, তাই আপনার বক্তব্যে কিছু নাই, তার মানে আমাদের দাবিগুলো যৌক্তিক বলে মনে করছেন। সরকারের কাছে পাঠালে হবে কেন? আপনার থেকে আমরা কোনো দাবি নিতে পারি না। এখন তো সরকার নাই, সরকার যেটা আপনার বসেছে